এবার চোখ রাখবো একটি খেলার খবরে। ১৯ বছরে মহিলাদের দাবায় বিশ্বসেরা হলেন ভারতের দিব্যা দেশমুখ। জর্জিয়ার বাটুমিতে আয়োজিত ফিডের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতেরই কোনেরু হাম্পিকে হারিয়ে দিয়েছেন দিব্যা। এদিন চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে গ্র্যান্ড মাস্টারের তকমাও পেয়েছেন দিব্যা। ভারতের ৮৮তম গ্র্যান্ড মাস্টার হলেন তিনি। এছাড়াও চতুর্থ ভারতীয় মহিলা হিসাবে দাবায় বিশ্ব সেরার তকমা পেয়েছেন দিব্যা। ফাইনালে দিব্যার প্রতিপক্ষ হিসেবে কোনেরু হাম্পি যথেষ্ট শক্তিশালী ছিলেন, কারণ কোনেরু হাম্পি বিশ্ব দাবার জগতে শুধু একজন প্রতিভাবান ক্রীড়াবিদই নন, সেই সঙ্গে তিনি ভারতীয় মহিলা দাবাড়ুদের ক্রম তালিকায় ১ নম্বরে রয়েছেন এই মুহূর্তে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, রয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট, মহিলা দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ, একটা নতুন প্রতিভার আবার দেখতে পেল ভারত। হ্যাঁ, নিঃসন্দেহে ভারতের যে দাবা তাতে আমরা এর আগে গুকেশকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছি এবং এরপর আজকে ফিডে ওয়ার্ল্ড ওমেন চেস যে ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে দিব্যা দেশমুখ চ্যাম্পিয়ন হলেন। ফলে নিঃসন্দেহে ভারতীয় দাবার ক্ষেত্রে তো একটা বড় প্রাপ্তি, কারণ এর আগে আমরা দেখেছি যে ভারতীয় মহিলা দল এবং পুরুষ দল তারা দুটোই দলগত যে প্রতিযোগিতা তাতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং এইখানে এই যে দিব্যা দেশমুখের যে প্রাপ্তিটা সেটা অনেকটা বড় প্রাপ্তি। তিনি যখন এই টুর্নামেন্টটা খেলতে নামছেন তখন তিনি ইন্টারন্যাশনাল মাস্টার অর্থাৎ গ্র্যান্ড মাস্টার তিনি ছিলেন না। এই যে জয়, এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার ফলে তিনি গ্র্যান্ড মাস্টার হলেন এবং তার কাছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ তৈরি হলো। ২০২৬ সালের যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে তার যে ক্যান্ডিডেট প্রতিযোগিতা হবে সেইখানে তিনি সরাসরি সুযোগ পাবেন এবং সেই প্রতিযোগিতা জিতলে বর্তমান যে বিশ্ব চ্যাম্পিয়ন রয়েছে জু ওয়েনজুন চীনের, তাকে তিনি চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন ২০২৬-এ এবং সেখানে যদি তিনি জিততে পারেন তাহলে সত্যিই ভারতীয় দাবার ক্ষেত্রে ইতিহাস তৈরি হবে এবং প্রথম কোনো মহিলা দাবার ক্ষেত্রে বিশ্ব চ্যাম্পিয়ন আমরা পাবো ২০২৬-এ এবং তার রাস্তাটা অনেকটাই আমরা এবছরের যে ফিডে ওয়ার্ল্ড চেস ওমেন ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম দিব্যা দেশমুখ প্রত্যেকটা স্তরের মানে একদম প্রথম থেকে যে ভারতের এই প্রতিভাবান দিব্যার নতুন একটা মাইল ফলক আগামী বছর হয়তো পেলেও পেতে পারে, সেই অপেক্ষায় থাকলো দেশবাসী। সম্রাট, ধন্যবাদ আপাতত। To the winner.